হটকয়েন একটা ওয়েল নোন প্রজেক্ট ইন এয়ারড্রপ সেক্টর। আশা করি যে এই প্রজেক্টটাতে প্রত্যেকেই এনরোল আছেন এবং প্রত্যেকেই কাজ করতেছেন। এই প্রজেক্টটা ফেব্রুয়ারির ১, ২০২৪ সালে তাদের প্রজেক্টটাকে প্রথম লঞ্চ করে এবং আমরা সেই দিন থেকেই কাজ করতেছি এবং আজকে বর্তমানে জুলাই ১৪, ২০২৫ মানে ১ বছর ৬ মাস ধরে আমরা কাজ করতেছি এই প্রজেক্টটার ভিতরে। এখন কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে এসেছি আমরা সবাই যে কবে এই প্রজেক্টটা আমাদেরকে টিজি করে দিবে এবং এখান থেকে এয়ারড্রপ প্রোভাইড করবে। এয়ারড্রপ যদি প্রোভাইড করেও তাহলে এইখানে এইটার টোকেন প্রোভাইড করবে নাকি এই পয়েন্ট প্রোভাইড করবে, আমরা যেটা মাইন্ড করতেছি সেটার ক্ষেত্রে। প্লাস আরো একটা প্রশ্ন সবার থাকে, সেটা হচ্ছে এটার সাপ্লাইটা কতটুকু হইতে পারে এবং আরো একটা প্রশ্ন থাকতে পারে যে এইটার যে রোড ম্যাপটা রয়েছে সেই রোড ম্যাপটার ফুল এক্সপ্লেনেশনটা কি বা পরবর্তী ফিউচার প্ল্যান বা নেক্সট মুভমেন্টটা কি। সর্বোপরি সবার একটা প্রশ্ন থাকবে যে আসলে এক্স্যাক্টলি এই হটকয়েনের প্রাইসটা কতটুকু হইতে পারে। সো আজকে এই সকল প্রশ্নগুলার আনাগোনা যার যার ভিতরে আছে সবগুলাকে এক ভিডিওতে কভার করার চেষ্টা করব এবং প্রত্যেকটা এভিডেন্স আপনাদেরকে চেষ্টা করব দেওয়ার পারফেক্টলি, যেখানে আমরা হটকয়েনের টিজি থেকে শুরু করে সাপ্লাই, পার্টনারশিপ, প্রাইস প্রেডিকশন এক্সেক্টা এবং এদের স্ট্রং কেসেস প্রত্যেকটা জিনিস আমরা কভার করব। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনাকে ওয়েলকাম করছি সলিউশন স্পার্কের আজকের একটি ইম্পর্টেন্ট ভিডিওতে। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অ্যাক্টিভ করে নেবেন সকল এয়ারড্রপ রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। হট প্রোটোকল নিয়ে কিন্তু আমরা অলমোস্ট ১.৫ বছর আগে একটা ভিডিও প্রোভাইড করছিলাম এবং সেইখান থেকে প্রত্যেকে কন্টিনিউয়াসলি কাজ করে আসতেছে এবং আমি যদি দেখি আমার যে ভিলেজ রয়েছে সেইখানে খেয়াল করলে দেখতে পারবো টোটাল ১১,৩৬৯ জন আমাদের এই ডোনেট প্ল্যাটফর্ম ভিলেজ আছে। মানে তারা কিন্তু প্রত্যেকে আমার সাথে কাজটা শুরু করেছিল, বাট এন্ড অফ দ্য টাইম কতজন টিকে আছে এটা তাদের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে। সো আজকে আমরা যে প্রসেসটা নিয়ে কথা বলবো সেই প্রসেসটার দিকে আমরা মুভমেন্ট করার আগে অবশ্যই প্রত্যেকের রিকোয়েস্ট করে নিব যে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন, কেননা আপনার জন্যই আমার এই কন্টেন্টটা তৈরি করা, আপনাকে ইনফরমেশন দেওয়া বলেই, না হলে কিন্তু আমি যা নিজে জানি সেটা আমার জন্যই এনাফ। সো অবশ্যই ভিডিওটায় প্রত্যেকটা ইনফরমেটিভ পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। সো সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো স্টার্ট করার আগে আমি একটা রিউমার থেকে সবাইকে আগে সতর্ক করে তারপরে আপনাদেরকে আমি পরবর্তী স্টেপে নিয়ে যাব। রিসেন্টলি আমরা বিভিন্ন টাইপের কমিউনিটিতে ঢুকলে দেখতে পারি যে তারা কিন্তু একটা রিউমার ছড়াচ্ছে যে হট ক্রিপ্টো মার্কেটে প্রি মার্কেটে $26, $27 করে চলতেছে। আপনি যদি এখন এখান থেকে 0.25 সেন্ট ক্লেম করেন তাইলে $5-6। আসলে এটা কি রিয়েল না ফেক? আমার ওপিনিয়ন এবং আমার অ্যান্সার হচ্ছে ইটস টোটালি ফেক, দিস ইজ এ ভ্যালুলেস। সো এখানে আপনি কোনো প্রকার অ্যাটেনশন দিবেন না বা দেওয়ার দরকার নাই। এখানে যা হচ্ছে এইটা এবং মেইন হট তারা টোটালি দুইজন কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ পারসন এবং এখানে কোনো প্রকার তাদের ভিতরে সামঞ্জস্য নাই। সো যদি কেউ আপনাদেরকে এটা দিয়ে কোনো হোপ দেখায় সেক্ষেত্রে সেটা একটা ইউজলেস হোপ, এটা নিয়ে কোনো প্রকার এক্সট্রা মাথা ঘামাবেন না। এটা সম্পর্কে আমরা দেখতে পারি অনেক টাইপের হট প্রোটোকলের যে ফেক অ্যাকাউন্ট গুলা কিন্তু মার্কেটিং করতেছে। লাইক দেখতে পারেন তারা বলতেছে প্রি মার্কেটের ভিতরে এক একটা টোকেন $26 প্লাস চলতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যেই টোকেনটার কোনো কন্ট্রাক্ট জেনারেট হয় নাই, যে টোকেনটার কোনো ট্রান্সফারেবল কোনো ট্রান্সপারেন্সি নাই, সে কিভাবে প্রি মার্কেটে গেল? অবশ্যই কোনো একটা টোকেন কোনো মার্কেটে যাইতে হলে তার ওইখানে কিন্তু কন্ট্রাক্টেবিলিটি থাকতে হবে এবং যেই মার্কেটটা এখানে শো করতেছে এটা কিন্তু কোনো প্রকার প্রি মার্কেটের স্টেজই না। আমরা বিভিন্ন টাইপে দেখি যে প্রি মার্কেটে টোকেন চাই, কখন যায়? যখন জেনারেশন ইভেন্ট চলে আসে, টোকেন জেনারেশন হয়, যখন ডিস্ট্রিবিউশনের আগে চলে আসে, অ্যালোকেশন কনফার্ম হয়, তখন কিন্তু একটা টোকেন আসে। ওকে, সো আমরা এই প্রকারের ফেক নিউজ থেকে আমরা সবাই নিজেদেরকে সেভ রাখার ট্রাই করব। ওকে, এবারে আমরা হটের রোড ম্যাপ সম্পর্কে টোটাল ব্রিফটা জানবো এবং এখানে কি কি ঘটে গেছে, কি কি ঘটতে পারে এই সম্পর্কে আমরা একটু টাচ নিব। আপনারা হয়তো জানেন প্রিভিয়াস কোন একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হটের রোড ম্যাপ নিয়ে, তখন কিন্তু আমরা এখানে হটের ব্রিজ পর্যন্ত আলোচনা করেছিলাম। ওকে, সো এখানে দেখতে পারি হট প্রোটোকল তাদের যে স্টেপ গুলো রয়েছে, যেখানে তাদের মাইনিং ফেজ, তারপর হচ্ছে আপনার এখানে কিন্তু ভ্যালিডেটর এবং এমপিসি প্রোটোকল এবং এখানে কিন্তু তাদের বিভিন্ন প্রকার চেইনের সাথে ইন্টারাকশন কমপ্লিট করেছে। তারপর এখান থেকে হট ব্রিজ এবং ওমনি ব্যালেন্স এগুলা কিন্তু লঞ্চ করে ফেলছে। দেন এখানে কিন্তু তাদের 5 নাম্বার স্টেপ যেটা হচ্ছে 2FA এন্ড রিপ্লেসেবল শিট, এটা সম্পর্কে তাদের কিন্তু কাজ চলতেছে। এইটার ভিতরে অনেক আলোচনা আছে, আমরা একটু সামনে গিয়ে করবো এই আলোচনাটা যাতে আপনি বুঝতে পারেন, বাট এখন শেয়ার করলে আপনি আলোচনাটার কোনো আগা মাথা পাবেন না। এই জন্য এটার যে ব্রিফ এবং ইম্পর্টেন্ট কিছু টপিক আছে এগুলো আমি ভিতরে গিয়ে আলোচনা করবো। ওকে, সো ভিডিওটা কমপ্লিটলি দেখেন। পরবর্তী স্টেপ রয়েছে হট
হট ইজ ওপেন ফর স্টেক এন্ড ট্রান্সফারেবল, মানে এই স্টেপটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনারা যে পরবর্তী স্টেপে যাবেন সেইখানে হটটা আপনাদেরকে আনলক করে দেওয়া হবে, মানে আপনি একজন অন্যজনের কাছে টোকেনটাকে ট্রান্সফার করতে পারবেন। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা এখানে যে হটের যে পয়েন্ট বা টোকেন ফার্ম করতেছি এইটা আসলে কি? এটা অনেকে দেখলাম তারা পয়েন্ট বলতেছে, ইভেন তাদের যে ফাউন্ডারের সাথে একটা সাক্ষাৎকার হলো ইউটিউবে লাইভে, সেখানেও কিন্তু পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করা হলো, যেটাকে তিনি বলেছিলেন অন চেইন পয়েন্ট। এক্স্যাক্টলি এইটা নিয়ে অনেকের কনফিউশন ক্রিয়েট হয়েছে, বাট এই কনফিউশনটাকে আমরা নিজেরাও খুব সিরিয়াস ভাবে নেওয়ার পরে যখন এটা সম্পর্কে তাদের সাথে আলোচনা করতে যাই তখন তাদের কাছ থেকে একটা ফিডব্যাক পাই। এই প্রশ্নের ক্ষেত্রে যে এক্সাক্ট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এটা একটা টোকেন এবং এটা তাদের যে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল সেখান থেকে কনফার্ম করে আনা, তাদের চ্যাট বক্স থেকে। চাইলে আপনিও তাদের চ্যাট বক্সে কথা বলে কনফার্ম হইতে পারেন। সো ইট মিনস আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে একটা টোকেন। আমরা হট প্রোটোকলের বেসিক রুটম্যাপ সম্পর্কে জানলাম এবং এদের যে কনফিউশন ছিল টোকেন আর পয়েন্ট সেটার সার্টিফিকেশন আমরা পেয়েছি যে এটা একটা টোকেন। এবারে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব বা জানবো সেটা হচ্ছে হট প্রোটোকল কতগুলো প্রোডাক্ট লঞ্চ করেছে, কেন এই বিষয়টা জানা উচিত সেটা সম্পর্কে আমরা আরেকটু সামনে গেলে ডিপলি বুঝতে পারবো। হট প্রোটোকলের প্রথম যাত্রা শুরু হয় তাদের টেলিগ্রাম বেসিস মিনি অ্যাপ থেকে। এর পরবর্তীতে তারা আস্তে আস্তে যে সব প্রোডাক্ট গুলো লঞ্চ করে সেগুলোর দিকে আমরা যদি একটু মুভমেন্ট করি তাহলে দেখতে পারি হট তাদের হোল্ড ওয়ালেট মানে হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট লঞ্চ করেছে। যেমনটা বিভিন্ন টাইপের প্রোডাক্ট কোম্পানিগুলো লঞ্চ করে হার্ডওয়্যার ওয়ালেট গুলো, ঠিক সেরকম তারাও একটা হার্ডওয়্যার ওয়ালেট লঞ্চ করছে যেটার ভিতরে আপনার ডিজিটাল কারেন্সিটা সেফ রাখতে পারবেন হ্যাকিং এর হাত থেকে। এর পরবর্তীতে যে স্টেপটা তারা লঞ্চ করে সেটি হচ্ছে এক্সটেনশন। তারা হটের এক্সটেনশন লঞ্চ করে ফেলে এবং এক্সটেনশনের মাধ্যমেও আপনি আপনার প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো চালাতে পারবেন। তার পরবর্তীতে তারা এখানে লঞ্চ করে এমপিসি ওয়ালেট, যেখানে আপনি দেখতে পারেন মাল্টিপল ওয়ালেট, ইভিএম, টন, সোলানা থেকে শুরু করে যতগুলো আছে, নিয়ার, ট্রন, প্রত্যেকটা স্টেলার, প্রত্যেকটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু সাজেস্টেড এবং সাপোর্ট করে। এর পরবর্তীতে তারা কিন্তু তাদের এনএফটি প্ল্যাটফর্মটাও লাইভ করে ফেলছে, যেখানে তাদের এখানে দেখতে পারবেন এনএফটি কিন্তু লঞ্চ হচ্ছে এবং এক একটা এনএফটি প্ল্যাটফর্মের টোটাল ফ্লোর প্রাইস এবং টোটাল ভলিউম কিন্তু মোটামুটি ভালোই আছে। এবং রিসেন্টলি জানেন যে পাবলিক এআই এর কিন্তু আপকামিং ফ্রি মিন্ট এনএফটি আসতেছে। সো এটাতে যারা অ্যাক্টিভ হবেন তারা চাইলে আমাদের টেলিগ্রামের সাথে অবশ্যই কালেক্ট থাকতে পারেন। আমরা দেখতে পারি বেশ কয়েকটা প্রোডাক্ট তারা এখানে লঞ্চ করছে যেগুলো একটা প্রজেক্টের ভ্যালুয়েবল ওয়াইড রেঞ্জকে পরিচিত করে এবং প্রজেক্টটাকে খুবই মানসম্মত স্টেজে নিয়ে যায়। ওকে, এই পয়েন্টটা নোট করে রাখবেন যে এই প্ল্যাটফর্মগুলা একটা প্রজেক্টকে মানসম্মত স্টেজে নিয়ে যায়। এবার আমরা হটের একটু এক্স্যাক্টলি সাপ্লাইটা নিয়ে আলোচনা করব, কারণ যেহেতু আমাদের সামনে প্রাইস সম্পর্কে একটু জানতে হবে তাহলে অবশ্যই সাপ্লাই সম্পর্কে আমাদের জানা দরকার। আমরা যদি হটের স্ক্যানে থাকি তাহলে এখানে দেখতে পারি টোটাল কতগুলো হট এখানে বার্ন করা হয়েছে। টোটাল 5 মিলিয়ন হট এখানে বার্ন করে ফেলছে, মানে সাপ্লায়ার যারা ইনঅ্যাক্টিভ ছিল তাদের অ্যাকাউন্ট থেকে টোটাল এইটাকে ভ্যানিশ করে দিয়েছে, বার্ন। এবং এখানে হট লক হয়েছে 336K, মানে 336K টোকেন এখানে লক হয়েছে এবং টোটাল লাস্ট 24 ঘন্টায় ট্রানজাকশন হয়েছে 87,000। হিউজ একটা অ্যাক্টিভিটি ভাই। এবং এখানে টোটাল এমপিসি ওয়ালেট ক্রিয়েট হয়েছে দেখতে পারবেন 3.1 মিলিয়ন ওয়ালেট। এবং এখানে টোটাল সাপ্লাই মানে এখন পর্যন্ত এই হটের টোটাল সাপ্লাই কত আছে সেটা যদি দেখেন 618 মিলিয়ন। 618 মিলিয়ন টোকেন তার এখন পর্যন্ত টোটালি সাপ্লাই হিসেবে রাখছে এবং এটা কিন্তু ফিউচারে ইনক্রিজ হইতে পারে এন্ড এটা যতটুকু যাইতে পারে সেটা হচ্ছে আপ টু 1 বিলিয়ন, সম্ভবত 1 বিলিয়ন পর্যন্ত এই সাপ্লাইটা গিয়ে ঠেকতে পারে। এইটা মেই বি পসিবল, এখান থেকে ইনক্রিজ হয়ে 1 বিলিয়নে আসতে পারে। বাট এখন পর্যন্ত তারা ইনিশিয়াল স্টেজে 1.5 বছরে যতটুকু টোকেন ফার্মিং বা মাইন করাইছে সেখানে দেখতে পারেন 36 মিলিয়ন টোকেন এখান থেকে মাইন হয়েছে, মানে যেটা আছে তার থেকে খুব নগণ্য পরিমাণের সাপ্লাই এখানে মাইন হয়েছে। তো এখানে কিন্তু টোকেনটা ইনক্রিজের কোনো প্রকার চান্সই নাই, কারণ যথেষ্ট পরিমাণের টোকেন তাদের এখানে আছে। বাট তারপরে আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্স টোটাল সাপ্লাইটা এখানে 1 বিলিয়ন আসতে পারে ইন কেস অফ ফিউচারে। আমাদের এখান থেকে সাপ্লাইটা নোট করে নেওয়া উচিত। জেনারেল সাপ্লাই আছে 618 মিলিয়ন এবং এটা বেড়ে হইতে পারে 1 বিলিয়ন। এটার দিকে খেয়াল রাখবেন কারণ আমরা এটা সামনে ইউজ করব। এবার আমরা একটু হটের পার্টনারশিপটার দিকে একটু মুভ করব, কারণ হটের পার্টনারশিপটা আমাদের জানা দরকার যে এটা কতটা স্ট্রং। আমরা কিন্তু শুরুতে যখন কোনো একটা প্রথম ভিডিও দিয়েছিলাম ফেব্রুয়ারির 1 তারিখে 2024-এ, তখন কিন্তু যতগুলো সিএক্স ছিল বাইন্যান্স, কয়েনবেস থেকে শুরু করে যতগুলা প্রত্যেকটা কোম্পানি কিন্তু একে সাপোর্ট এবং পার্টনারশিপ স্টেজে নিয়েছিল। সো ওইগুলা তো পুরনো খবর, নতুন কারা আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পারি জুপিটার এবং আরো অনেকগুলা কোম্পানি, তার ভিতরে ওয়েল নোন প্যানকেক সোয়াপ, 1 ইঞ্চ, স্টোন ফি, তারপর হচ্ছে সানআইও, তারপর আপনি এখানে দেখতে পারেন জিরাফান, আরো কিন্তু এখানে অনেকগুলা রয়েছে। এগুলা সম্পর্কে আর আমার কোনো ইনফরমেশন আপনাকে দেওয়ার দরকার হবে না যদি আপনি অনলাইনের এই ডিজিটাল প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্মটাতে কাজ করে থাকেন। এই সম্পর্কে আলোচনা না করাটাই বেটার, কারণ এইগুলা সম্পর্কে যদি আমি এখন বলতে যাই তাইলে এই ভিডিও কভার করা অসম্ভব হয়ে যাবে। ওকে, সো আমরা কিন্তু এখানে স্ট্রং কেসেস পার্টনারশিপ পাইলাম উইথ প্রিভিয়াস পার্টনারশিপ এক্সপিরিয়েন্স, যেখানে সিএক্স থেকে শুরু করে গুগল টুগল বড় বড় কোম্পানি এখানে পার্টনারশিপে আছে। প্লাস এখানে কিন্তু নতুন পার্টনারশিপে নতুন ড্যাপস প্ল্যাটফর্ম গুলো আসছে বিভিন্ন টাইপের, লাইক সোলানা, ইভিএম টাইপের, যেখানে আপনার বিএসসি, ইথেরিয়াম, আরবিট্রাম প্রত্যেকটা প্ল্যাটফর্ম রয়েছে। তারপরে আপনি টনের স্টোন ফি দেখতে পারেন, এগুলো প্রত্যেকটা আছে। ওকে, এবং গুগল ক্লাউড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পারবেন। সো আমরা কিন্তু বেশ কয়েকটা জিনিস পেলাম, তার ভিতরে রোড ম্যাপ প্ল্যানিং পেলাম এবং এটার কি কি প্রোডাক্ট লঞ্চ করছে, যেটা ইম্পর্টেন্ট একটা প্রজেক্টের ভ্যালুয়েবল ফেস ইন্টারফেস করতে। তার পরবর্তীতে এটার সাপ্লাই সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম। দেন পরবর্তীতে আমরা কিন্তু এটার পার্টনারশিপ সম্পর্কে জানলাম এবং এটার স্ক্যান মানে টোটাল স্ক্যানিং এ তারা কি কি করছে, কতটুকু বার্ন করছে, টোটাল আইডিয়া নিলাম। এখন আমাদের পরবর্তী স্টেপে যাইতে হবে প্রাইস প্রেডিকশন করার আগে, সেটা হচ্ছে হট এক্স্যাক্টলি এর পরবর্তী স্টেপগুলো কি করবে। এখানেই আমাদের লুকিয়ে আছে প্রশ্নটা, যেখানে টিজিই অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টটা কবে হবে, এইটার ক্লিয়ারেন্সটা কিন্তু আমরা এখানে পাবো। দেন পরবর্তীতে আমরা প্রাইস প্রেডিকশন সম্পর্কে জানবো। সো লেটস মুভ অন টু দ্য টপিক। আমরা রোড ম্যাপে দেখতে পাচ্ছিলাম, এইখানে ছিলাম প্রথমেই বলেছিলাম, এইখানে আরো ইন ডেপথ কিছু আলোচনা আছে যেটা আমাদের পরবর্তী স্টেপে গিয়ে জানা দরকার। এন্ড দিস ইজ দ্য টাইম যেখানে আমরা এইটা সম্পর্কে জানবো। এখানে কি আছে, 2FA রিপ্লেসেবল শিট ফ্রেজ ফর হট ওয়ালেট লঞ্চেস। এখন এগুলো আসলে চলমান, আমরা জানি এই কাজটা শেষ হয়ে গেলে আমরা এই স্টেজে চলে আসবো, মানে আমাদের হটটা ট্রান্সফারেবল হবে, টিজি হবে, স্টেক করার জন্য প্ল্যাটফর্মে লাইভ হবে, ওকে, এবং ওয়ালেট ট্রান্সফার হবে। সো এখন মূলত এটা কতটুকু কার্যকর সেটা দেখলে আমরা একটু ওদের ব্যাকলগ সিস্টেমটা যদি দেখি, যেখানে যে যে ফাংশনগুলো ডেভেলপিং ফিচারে রয়েছে সেখানে দেখতে পারেন গ্যাস রিফুয়েল, তারপর হচ্ছে জিক্যাশ ইন্টিগ্রেশন, 2FA, তারপর হচ্ছে চেঞ্জেবল শিট প্রেস, ডেফি প্রোটোকল, কাস্টম নেটওয়ার্ক, হার্ডওয়্যার ওয়ালেট, ওয়েব ব্রিজ। এখন এই গ্যাস রিফুয়েলটা কি, আমরা যখন কোনো একটা নেটওয়ার্কে ট্রান্সফার করতে যাই বা আমাদের টোকেন আদান প্রদান বা অ্যাক্টিভিটি করতে যাই, ফর এক্সাম্পল আমি এখানে আপনাকে একটা মেটামাস্ক থেকে পারমিশন নিয়ে দেখাচ্ছি। লাইক মনে করুন এই টোকেনটাকে আমি সেন্ড করার ট্রাই করব আমার অন্য একটি ওয়ালেটে। ওকে, সো এখন আমি এখান থেকে এটা কি করতেছি, এটা একটা ইথেরিয়াম চেইনের টোকেন, জাস্ট এখান থেকে সেন্ডিং এ ক্লিক করব। দেন আমি একটা ওয়ালেট সিলেক্ট করব। এবার আমি এখান থেকে চাচ্ছি এই টোকেনটাকে সেন্ড করে দিব। ওকে, এবং আমি যদি এটা সেন্ড করতে যাই, এখানে দেখবেন একটা ফিস কাটতেছে, এটা কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কে কাটতেছে। ওকে, সো এটাই হচ্ছে রিফিউল ফাংশন, যেখানে আপনার এই গ্যাস সম্পর্কিত কথাবার্তা হবে এবং এটার ইন্টিগ্রেশন সম্পর্কে আলোচনা হবে। ওকে, সো এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনারা এখানে অবশ্যই গ্যাস রিফিউল ফাংশনটাকে জরুরি প্রাধান্য দিয়ে দেখতে পারবেন। সো এই জন্য সবগুলোর আগে কিন্তু গ্যাস রিফিউল ফাংশনটাকে অ্যাক্টিভ করতে হচ্ছে, কারণ এইগুলো যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখনই ট্রান্সফারেবল শিটে যাবে, আর যখনই ট্রান্সফারেবলে যাবে তখনই কিন্তু ট্রান্সফার করতে গেলে গ্যাস ট্রানজাকশন ফি কাটবে। সো এই জন্য গ্যাস রিফিউলটা খুব ইম্পর্টেন্ট, এটাকে অলমোস্ট 80% কমপ্লিট করে ফেলা হয়েছে। তারপরে ইন্টিগ্রেশন সিকিউরিটি পারপাস, দেন রয়েছে 2FA। 2FA টা কি, 2FA টা কিন্তু একটা সিকিউরিটি ইন্টারাকশন, যেখানে দেখতে পারবেন 2FA ফাংশনটার ভিতরে কি কি ফাংশন থাকবে, যেখানে আপনার SMS এর মাধ্যমে অথবা গুগল অথেন্টিকেটরের মাধ্যমে আপনার ওয়ালেটের সিকিউরিটি দেওয়া হবে, যেটা আজ পর্যন্ত কোনো ওয়ালেট দিতে পারে নাই। কিভাবে, আপনি যখন কোনো একটা এক্সচেঞ্জে যান, ফর এক্সাম্পল আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে যখন আপনি উইথড্র করতে যান আপনাকে কি করতে হয়, SMS ভেরিফিকেশন অথবা আপনি 2FA অথেন্টিকেশন গুগলের অ্যাড করে রাখেন সেই কোডগুলো, অথবা আপনার পাস ফ্রেজ অথবা আপনার সিকিউরিটি কি বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করে ট্রানজাকশনটা অথেন্টিকেট করতে হয়। ঠিক এই ফাংশনটা আপনার ওয়ালেটে ইন্টিগ্রেশন হবে, মানে আপনি যদি একবার আপনার এইখানে কোনো একটা সিস্টেমের ফাংশন অ্যাড করে দেন আপনার ওয়ালেটে, এন্ড পরবর্তীতে যখন এই ওয়ালেটটা যদি কেউ পেয়েও যায় সিকিউরিটি ইনফ্যাক্ট হওয়ার পরে, তখন সে যদি পাঠাইতে চায় আপনার এই যে অথেন্টিকেশন গুলো আছে এগুলো লাগবে। লাইক আপনার যদি অথেন্টিকেশন হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করে থাকেন, তাহলে ওইখান থেকে ট্রানজাকশন করতে আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। এন্ড দিস ইজ দ্য সিকিউরিটি ফাংশন, যেটা আপনাকে ফুল এনশিওর রাখবে যে আমার ওয়ালেটটা আমার কাছে সেভ আছে। এবং এখানে দেখতে পারেন ট্রান্সফারেবল ওয়ালেট এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলার সিস্টেম সম্পর্কে আপনারা আস্তে আস্তে যখন লাইভ হবে তখন জানতে পারবেন। একসাথে সব খাওয়ানো সম্ভব না, তাই না? এবারে পোর্টফোলিও, ড্যাশবোর্ড পোর্টফোলিওটা সম্পর্কে আসবে। এবারে চেঞ্জেবল শিট ফ্রেজ কিন্তু 40% আসছে, মানে আমি যদি মনে করি আমি যে ওয়ালেটটি ব্যবহার করতেছি এটা শিট ফ্রেজটা কম্প্রোমাইজ হয়ে গেছে, তাহলে আমার কি করা উচিত? আমার তো কোনো ওয়ে নাই। যদি আমার মেটামাস্কের একটা ওয়ালেট কম্প্রোমাইজ হয়, সেক্ষেত্রে আমার ওই ওয়ালেটটা থেকে যা আছে সব নিয়ে যেতে দেখতে হবে, কোনো কিছু করার নাই। এক্ষেত্রে আপনি টন বলেন, সোলানা বলেন, যাকেই বলেন না কেন, তার যদি ব্যাকআপ ফ্রেজ শেষ হয়ে যায়, দেখে ফেলেন আপনার কাছে কিছু নাই। বাট হট প্রোটোকল আপনাকে এই সুযোগটা দিচ্ছে, আপনার ওয়ালেট চেঞ্জ না করে যদি মনে করেন আপনার ওয়ালেট কম্প্রোমাইজ হয়েছে, আপনি অবশ্যই আপনার সিকিউরিটি ফাংশন এনেবল করে সেখান থেকে নতুন একটা শিট ফ্রেজ ওয়ালেটের জন্য নিতে পারবেন। এর মানে আপনার শিট ফ্রেজটা অন্য কেউ দেখলেও এটা অকার্যকর। ওকে, সো দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট, এবং এইটাই হচ্ছে এটার মিরাকেল এবং চেঞ্জেবল ফেস, যেটা তাকে ভ্যালুয়েবল এবং ডিফারেন্ট একটা
পার্সপেক্টিভ দিবে তাকে। ওকে, সো এখানে পোর্টফোলিও, তারপর এখানে কাস্টম নেটওয়ার্ক বলতে আপনার ওই যে এক একটা নেটওয়ার্ক সুইচ করে না নেটওয়ার্কে, ওইরকম নেটওয়ার্কগুলো আসবে, হার্ডওয়্যারের ভিতরে এই ফাংশনগুলো ইন্টিগ্রেট হবে, এইভাবে প্রত্যেকটা সিস্টেম যেমন বিটিসি ইন্টিগ্রেশন, সুই, ফ্যালকন, এগুলো পরবর্তী বিষয়, এগুলা তেমন ইন্টারাকশন না, মূলত এইটা 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 তারপর হচ্ছে এইটা, এগুলা যতগুলো আপনার বিল্ডে আছে মূলত এইগুলা আপনার মেইন কাজের, এগুলো যখনই কনফার্ম হয়ে যাবে আপনি ট্রান্সফারেবল আস্তে আস্তে চলে আসবেন। সো আমরা কিন্তু এগুলার নেক্সট মুভমেন্ট সম্পর্কে সবই জানলাম, তার মানে আমাদের কাছে খুবই অল্প সময়, হয়তো বা 2 থেকে 3 মাসের ভিতরে আমরা টোকেন জেনারেশনের দিকে মুভমেন্টের কোন একটা নিউজ হট প্রোটোকল থেকে ইনশাআল্লাহ পাবো। আমরা বিগত একটা রিউমারে দেখেছিলাম এখানে 26 থেকে $25 করে চলতেছে, বাট এটা কিছু না, কারণ আমাদের জানতে হবে যে টোকেনটার প্রথম প্রবাবলি লঞ্চিং ক্যাটাগরি কোনটা। এটার জন্য যদি আমরা ওদের এনএফটি প্ল্যাটফর্মে থাকি, যেখানে দেখতে পারবেন হটের মিন প্রাইস হিসেবে ধরা হয় নিয়ার প্রোটোকল চেইনে, মানে হয়তো বা ইনিশিয়াল স্টেজে এটাকে নিয়ার ব্লক চেইনে লিস্ট করা হবে বা টিজি করা হবে। যদি নিয়ার ব্লক চেইনে করা হয় তাহলে নিয়ারের নেটিভ টোকেন কোনটা রয়েছে, যেটা দেখতে পারেন অলমোস্ট নিয়ার অ্যাবাউট $3 কাছাকাছি রয়েছে, 2.61, মানে $2.5 থেকে একটু উপরে। সো নেটিভ টোকেন এইটা। এখন আমরা তাদের হট স্ক্যানে টোটাল সাপ্লাই দেখেছিলাম কত, প্রথমে আমি কিন্তু বলেছিলাম যে 618 মিলিয়ন। ওকে, সো এখন ইনিশিয়াল স্টেজে এরকম একটা স্ট্রং কেসেস প্ল্যাটফর্মের বা স্ট্রং কেসেস প্রজেক্টের ক্ষেত্রে মার্কেট ক্যাপ $500 মিলিয়ন এক্সপেক্ট করতেই পারি, এবং এটা আমি মনে করি সর্বনিম্ন ধরা হয়েছে। যদি আমরা এর থেকেও নিচে ধরি, লাইক আমরা মনে করি যে তাদের মার্কেট ক্যাপ 500 মিলিয়ন আসবে না, বাট এমসি আমরা তো এক্সপেক্ট করতেই পারি যে 250 মিলিয়ন অবশ্যই থাকার কথা। সো 250 মিলিয়নও যদি না থাকে, আমরা এখান থেকে যদি এমসি টোটালি যদি আমরা এখান থেকে ধরি 100 মিলিয়ন, এন্ড দিট শুড বি ওকে, কেননা এটা একটা নর্মাল প্রজেক্টেরই হয়ে যায়। সো এক্ষেত্রে তো এটা একটা ভালো ওয়াইডেস্ট, বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি ধরাইছি কেন এইগুলোর ভিতরে থাকতে পারে। এখন এই 3টা কেসেসের ভিতরে যদি আমরা দেখি, তাদের টোটাল টোকেন আছে কত, 618 মিলিয়ন। ইনিশিয়াল স্টেজে 618 মিলিয়নকে নিয়ে আমরা যদি এটা নিয়ে কাজ করি, তাহলে একটু দেখতে হবে, যদি মনে করি তাদের টোকেন সাপ্লাইয়ের 100 আউট অফ 100% টোকেন আপনাদেরকে প্রোভাইড করবে এবং ডাইরেক্ট সবকিছু দিয়ে দিবে যে আমরা রাখবো না সব, এটা সম্ভব না কোনোদিন। যে টোকেনটা আছে এটা দেখা গেছে 50% বার্ন করেই ফেলবে তারা। সো তারপরে আমরা এখান থেকে ধরি, ওকে, পরবর্তীতে আপনাদেরকে এক্স্যাক্টলি ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিব। এখন যদি মনে করেন এখানে তাদের 618 মিলিয়ন টোকেন আছে, ওকে, আমরা সেটা সম্পর্কে একটু দেখবো। তো আমরা প্রথমে 500 মিলিয়ন এফডিবি দিয়ে যদি ধরি 618 মিলিয়নকে, তাইলে আমরা দেখতে পারি এক একটা টোকেন অলমোস্ট $0.8 কাছাকাছি থাকে। ওকে, যদি আমরা এখানে 250 মিলিয়ন দিয়ে ধরি, তাহলে দেখতে পারবেন 0.40 সেন্ট, অর্থাৎ 40 সেন্টের কাছাকাছি একটা টোকেন থাকে, যেখানে আমরা কিন্তু এদের টোটাল সাপ্লাইটাকে 100% কিন্তু মার্কেটের সার্কুলেটিং সাপ্লাই হিসেবে ধরেছি। ওকে, তাইলে আমরা কি পাইলাম, এখানে পাইলাম হচ্ছে 80 সেন্ট এবং এইখানে পাইলাম হচ্ছে 40 সেন্ট, এবং যদি আমরা 100 মিলিয়ন করে ধরি তাহলে আমাদের এখানে আসে হচ্ছে অলমোস্ট 31 সেন্ট করে। আচ্ছা, এটা তো গেল 100 আউট অফ। আমরা জেনারেলি যে কোনো প্রজেক্টে দেখি সর্বোচ্চ তাদের টোকেন টোটাল সাপ্লাইয়ের ম্যাক্স সার্কুলেটিং সাপ্লাই আসে 10% থেকে 40% এর রেঞ্জে বা 50%। যদি আমরা এখান থেকে ধরি 50% ধরে ফেলি, তাহলে আমরা দেখবো যে 618 মিলিয়নে কত আসে, 309 মিলিয়ন সামথিং এরকম কিছু। এখন যদি আমরা এফডিবি 500 ধরি এবং এখানে 309 দিয়ে আমরা যদি কালেক্ট করি, তাহলে দেখতে পারবো $1.61 বা 62 সেন্টের কাছাকাছি চলে আসে। তাহলে এখানে 0.80 সেন্ট আসে এবং 32 সেন্ট আসে 100 মিলিয়নে। এখন যদি মনে করেন 1 বিলিয়ন আসে, 1 বিলিয়নের 50% করে যদি টোটাল সাপ্লাই আসে মানে 500 মিলিয়ন, তাহলে কিন্তু এই রেঞ্জটার ভিতরে থাকার চান্সেস অ্যাবিলিটি বেশি আছে। সো যেহেতু আমরা ইনিশিয়াল এবং সার্কুলেটিং সাপ্লাই একটা ডিফারেন্স দেখলাম, তাহলে আমরা একটা এভারেজ প্রাইস প্রেডিকশন রাখতে পারি। সে প্রাইসটা কতটুকু হইতে পারে, আমরা এইটার এবং এইটার গড় হিসেব করে যেটা পাইলাম এভারেজ হিসেবে $0.50 থেকে $0.91 এরকম একটা সামথিং রেঞ্জে থাকতে পারে, এবং ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে তো এগুলা রয়েছে। এবং এটার যেহেতু হাইপ আছে, এই হাইপটা তাকে $1 থেকে $5 রেঞ্জেও তুলতে পারে, বাট আমরা এতটুকু স্বপ্ন না দেখে এই রেঞ্জের ভিতরে থাকতে পারি যে এক একটা টোকেন এন্ড অফ দ্য টাইম $0.5 থেকে 0.9 বা $1, $1.5 অথবা সর্বনিম্ন 0.31 বা 0.32 এখান থেকে শুরু হইতে পারে। সো এই রেঞ্জে যদি থাকে আমাদের মোটামুটি ভালো টোকেনই প্রত্যেকের আছে, সো যেটা আমাদেরকে একটা এক্সপেক্টেড রেশিও বা ভালো একটা হ্যাপিনেস দিবে। ওকে, সো এখন বিষয় হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভ কিনা, এই জিনিসটা খুবই ভ্যারি করে, কারণ তারা কিন্তু একটা জিনিস বলেছে যে আপনার যদি হট ওয়ালেটের ভিতরে অ্যাক্টিভিটি না থাকে, তাইলে আপনাকে বট হিসেবে ধরা হবে, টিজির সময় আপনার ওয়ালেটটাকে ভ্যানিশ করে দেওয়া হবে। এখন আমি যদি এখানে একটু খেয়াল করি, দেখতে পারবেন আমরা অলওয়েজ ফায়ার ড্রপ ক্রিয়েট করি, যেখান থেকে 0.25 হট করে কিন্তু প্রত্যেকে পার ফায়ার ড্রপে পাই। এখন আমি যদি এখান থেকে একটু আমার ইনফরমেশনে যাইতে চাই, তাহলে দেখতে পারবেন একজনকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু লাস্ট 415 দিন আগে ক্লেম করছে। সো মেবি ওনাকে বট হিসেবে ধরবে, স্বাভাবিক। ওকে, এরপর এখানে লাস্ট সিন কারা আছে 2 দিন আগে, ওনারটা বেশি না, এইভাবে যারা লং লাস্টিং আছে ওনাদেরকে কিন্তু এখান থেকে মোটামুটি ধরতে পারে। ওকে, এখন এখানে অনেকের প্রশ্ন হয়েছে, যারা একদম নতুন ভিডিওটা দেখলেন তারা হয়তো প্রশ্ন হইতে পারে, ভাই আমরা কি এখন জয়েন করতে পারবো? অবশ্যই পারবেন,
এখনো টোটাল ফিচার আছে। সেক্ষেত্রে আপনি হট প্রোটোকলের ভিডিওটাকে আমি অবশ্যই পোস্টটাকেও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে জয়েন করে আপনি স্টার্ট করতে পারেন। বাট আপনি যতটুকু আগাইতে পারেন এটা আপনার জন্য বোনাস। আপনি এখন কিন্তু ওইভাবে শাইন করতে পারবেন না। ওকে, এখন যেভাবে যে এক্সপ্লেনেশন গুলো আমি দিলাম তার ভিতরে আপনি 95% টোটালি কারেক্ট ধরতে পারেন, এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং যে এডমিন ওনার আছে তাদের মনের ভিতরে সদ্বুদ্ধি উদয় থাকে, তাহলে সবগুলা এই কারেকশনেই চলার কথা, এবং চললে এই রেঞ্জে আপনি আসতে পারেন। ওকে, সো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করবেন, এবং ভিডিওটার কোথা থেকে আপনার কি মনে হয়েছে বা কোনটার সাথে আমার সাথে আপনার দ্বিমত আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো দেখা হবে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।